অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব যদি করেন নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পৌঁছাবে, প্লাস আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু কিন্তু শিখতে পারবেন যদি সাবস্ক্রাইব করেন। সহজেই আমার ভিডিওগুলো পৌঁছাবে আপনাদের কাছে, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। ব্যবসা করে ধার দেনায় ডুবে গেছেন, রাহু খারাপ নেই তো আপনার হাতে, জেনে নিন সমস্যার সমাধান। মানে দর্শক বন্ধু, ব্যবসা করে ধার দেনায় ডুবে গেছেন আপনি, কেন ডুবে গেছেন প্রথমে জানতে হবে। কেন ডুবে গেছেন? রাহু খারাপ নেই তো। দেখে নিন, একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আছে, কিন্তু আপনার হাতের মধ্যে এই পোর্শনটা খারাপ আছে, মানে রাহুর পোর্শনটা খারাপ আছে। আর রাহুর থেকে কোনো রেখা এরকম যদি যায়, এরকম তীর চিহ্নভাবে বা এরকমভাবে যদি যায় বৃহস্পতির দিকে, তাহলে ধরে নিন আপনি সারা জীবন ধরে খাটবেন, পরিশ্রম করবেন, কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। বিশেষ করে ব্যবসা করে আপনি ধার দেনায় যদি ব্যবসা করেন ধার দেনায় কিন্তু ডুবে পড়বেন, যদি এই পোর্শনটা রাহুর পোর্শনটা খারাপ থাকে। রাহু যদি খারাপ থাকে দর্শক বন্ধু, আপনি যতই চেষ্টা করুন না কেন, ব্যবসায় কোনো না কোনো কারণে আপনার লস হবে, তারপর আপনি ধার দেনায় আস্তে আস্তে করে ডুবে যাবেন। ধারণার বাইরে, মানে আপনি ভাবনা চিন্তার বাইরে আপনার রাহু কতটা যে ক্ষতি করে সেটা মানে ধারণার বাইরে। রাহু যদি আপনার হাতে, এখানে দেখুন আমি একটু বোঝাচ্ছি এমন করে, রাহু আপনার হাতে ধরুন 100% খারাপ আছে, আপনি ধার দেনায় প্রবল পরিমাণে ডুবে যাবেন। ধরুন 80% খারাপ আছে, আপনি ধার দেনায় একটু কম ডুববেন। যদি 50% খারাপ থাকে তাহলে ধার দেনা একটু কম ডুববেন। রাহু কতটা পরিমাণ খারাপ আছে সেটা দেখার বিষয় আছে। এবার কথা হচ্ছে সমস্যার সমাধান। আপনারা ভাবতে পারেন যে সঞ্জয় শাস্ত্রী, মানে আমি সঞ্জয় শাস্ত্রী এখান থেকে আপনাদেরকে বসে বসে টোটকা টিপস বলবো। আরে হাত না দেখে কী করে টোটকা টিপস বলবো, হাত না দেখে কী করে বলবো রেমেডি? আপনার হাতের রাহু কতটা খারাপ আছে আমি কি করে বুঝবো? আপনারা জানেন কি দর্শক বন্ধু, ভুলভাল যদি রেমেডি করা হয়, ভুলভাল যদি টোটকা টিপস করা হয়, উল্টে ক্ষতি করে গ্রহ। কি করে বৈজ্ঞানিক ব্যাখ্যাতে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার ধরুন শরীর খারাপ হয়েছে, আপনি জানেন না শরীরের কোন অংশটা খারাপ হয়েছে, না জেনে ওষুধ খাচ্ছেন, ক্ষতি করবে কি করবে না? করবে। সেরকম যদি আপনার গ্রহগত পজিশন খারাপ থাকে, না জেনে যদি টোটকা টিপস করেন উল্টে ক্ষতি করবে হিতের থেকে। তাহলে কি বলবো? তাহলে সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান। কেন ব্যবসায় আপনার ধার দেনায় ডুবে যাচ্ছেন? আমি টোটকা টিপস খুব একটা বলি না, বলতে গেলে বলি না। হাত না দেখে বিচার না করে, প্রেডিকশন না করে টোটকা টিপস বলি না। আপনার রাহু কতটা খারাপ আছে আমি কি জানি না? বৃহস্পতি কতটা খারাপ আছে আমি কি জানি? ব্যবসায় যে উন্নতিকারক গ্রহ বৃহস্পতি, এটা কতটা খারাপ আছে? আর ব্যবসায় লোকসান আপনার শনি খারাপ থাকলেও দেয়, তবে রাহুর থেকে কম দেয়। কোন গ্রহটা কীরকম পজিশনে খারাপ আছে আমি কি জানি না জেনে টোটকা টিপস আমি বলি না। এই জন্য বলবো, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার যাচ্ছে 9433811696, 9433811696। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার। আবার রিপিট করছি দর্শক, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার। আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন, আমার চেম্বারে আসতে পারছেন না বহু দূর থেকে, তাদেরকে বলবো মন খারাপ করবেন না। আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েও বুকিং করে আপনারা হাত দেখাতে পারেন আমার কাছে। আমি প্রথমে হাত দেখব, দেখে বিচার করব কোন গ্রহটা খারাপ আছে, শনি আদৌ খারাপ নেই তো, বা রাহু কতটা খারাপ আছে, সেই হিসাবেই বলবো, সেই হিসাবে চলবেন। অবশ্যই আপনারা এই ধার দেনা থেকে মুক্তি পাবেন। গাছের যেমন ফলে পরিচয়, সঠিক জ্যোতিষীর পরিচয় দর্শক বন্ধু সঠিক বিচারে। অনেক গাছ দেখবেন লম্বা চওড়া কিন্তু ফল হয় না, অনেক গাছ দেখবেন
দেখতে অতটা ভালো না, কিন্তু ফল হয়। কখনো রূপে যাবেন না, কখনো বসনে যাবেন না, কখনো জ্যোতিষীটার মাথায় আছে নাকি, পাকা চুল আছে নাকি, বা জ্যোতিষীর মাথায় কোনো রকম জটা আছে নাকি, বা জ্যোতিষীটা বয়স্ক নাকি, সেই হিসাবে যাবেন না। দেখবেন কতটা জানে, সেই হিসাবে যাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।